আজকের কোয়েকশন হলো ভাইয়া কিভাবে পড়লে সহজ টেকনিকে পাবলিক ভার্সিটির একটা সিট দখলে নেওয়া যায়। আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে কুটিনাটি তোমাদের কুটিনাটি যত ধরনের কোয়েকশন থাকে আমি আজকে সবগুলো কোয়েকশন সবগুলো চিন্তা ধ্যান ধারণা তোমরা আলাদা আলাদা কালেক্ট করার কোনো প্রয়োজন নেই, সবগুলো এক ভিডিওতে পেয়ে যাবে। নীতিশাস্ত্র কিভাবে এখানে পড়াশোনা দিয়ে দিলাম, ঠিক আছে, কিভাবে পড়াশোনা করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হবে। আমি যে ক্লাসটা নিচ্ছি আজকে সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা হলের একটা রুম থেকে নিচ্ছি। রুমে আজকে কেউ নাই, সবাই ক্লাস নিতে ব্যস্ত, তো আমি অনলাইন প্ল্যাটফর্মে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, যে টেকনিকটা ফলো করলে কোনো টেনশন নেওয়ার কোনো কিছু নেই, তুমি ভালো স্টুডেন্টরা ওইটা নিয়ে এত ভাবার প্রয়োজন নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে এত ভালো স্টুডেন্ট A+ গোল্ডেন মডেল হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। 3 পয়েন্ট দিয়ে চান্স পাওয়া যায়, আমি নিজে 3 পয়েন্ট দিয়ে চান্স পেয়েছি, ঠিক আছে। সো আজকে যে জিনিসগুলো পড়বো, যে তোমরা পাবলিক ভার্সিটিতে এক্সাম দেবা, ঠিক আছে। এইচএসসি এক্সামের পরে তোমরা হাতে পেয়ে যাচ্ছ 3 মাস না, 4 থেকে 6 মাস। এই 4 থেকে 6 মাসের মধ্যে তুমি তোমার প্রিপারেশনটাকে চাইলে চালিয়ে নিতে পারো। কিভাবে? এই যে যে বোর্ড বইটা আছে ভাইয়া, তুমি বিশ্বাস করো এখানে যে কোয়েকশনগুলো আসবে সেগুলো তোমার বোর্ড কোয়েকশন থেকে আসবে, বোর্ড পরীক্ষা থেকে আসবে, ঠিক আছে। এই বোর্ড কোয়েকশনটা তুমি সলভ করে নিবা, বোর্ড বইটা 100% সলভ করে নিবা, সিলেবাসটা সলভ করে নিবা, ঠিক আছে। আর সিলেবাসের বাইরে কয়েকটা যদি ইম্পর্টেন্ট থাকে সেগুলো বই থেকে কাভার করে নিবা। বেসিক্যালি তুমি ফোকাস রাখবা বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য যে বইটা আছে, গল্পগুলো অপরিচিতা থেকে শুরু করে বিড়াল টিড়াল যা আছে সব পড়ে ফেলবা, ঠিক আছে। তারপরে যেটা করবা, বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ, বিপরীতার্থক, এই যা টু যেটা আছে এগুলো মুখস্থ করে নিবা, টানা মুখস্থ, ঠিক আছে, যাতে কেউ দৌড়লেই তুমি পড়ে ফেলতে পারো। যেমন এইভাবে আমরা পড়ছিলাম যে উপসর্গ কীভাবে হবে, উপসর্গ 3 প্রকার, কী কী কাজ করে, বাংলা তৎসম বিদেশি, বাংলা উপসর্গ অগাওজন আরামি 3 কতক্ষণি পাতি বিবরাম শশাসুহা, তারপর সংস্কৃত পর অপসমনি অনবনি দুর্বিশুদ্ধি প্রতি অবি উপ আ, এইভাবে টানা মুখস্থ করে নেবা, ঠিক আছে, যাতে দেখা মাত্র তুমি ডিটেক্ট করে ফেলতে পারো। এভাবে তোমরা কি করবা, বাংলা ইংরেজি এবং ইংরেজি কবিতাগুলো ভালো করে পড়ে নেবা। মনে রাখবে এখান থেকে বেশি বেশি কোয়েকশন আছে। আর গ্রামারের কোথায় থেকে আসে, গ্রামারের কোথায় থেকে আসে সেটা বলি। পিন পয়েন্ট ইরোর করে একটা টপিক আছে যেটা এইচএসসিতে পড়ানো হয় না, তোমরা ওইটা পড়ে নিবা। আমি পিন পয়েন্ট ইরোর নিয়ে কিন্তু ক্লাস আপলোড দিব। রাইট ফ্রম বার পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো টানা মুখস্থ করে নিবা, কারণ এখান থেকে 2 থেকে 3টা থাকে, ঠিক আছে। এইগুলো ভালো করে পড়বা। আর ডেইলি 8 থেকে 10 ঘন্টা, এগুলো ফাউল, আমি 8 থেকে 10 ঘন্টা পড়ি নাই, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ডেইলি রাখবা, ডেইলি রাখার চেষ্টা করবা। তুমি ন্যূনতম কম পড়াশোনা করো ভাই, কিন্তু এটাকে ডেইলি ধরে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপর আসে গত সপ্তাহের 10 থেকে 15 বছরের ভর্তি পরীক্ষার সব সলভ করবা। বিসিএস কোয়েকশনের একটা প্রশ্ন ব্যাংক আছে, যে লাস্ট 20টা বিসিএস কী ধরনের প্রশ্ন আসছে ওইগুলো দেখে ফেলবা। এগুলা থেকে বেশি আসে, এগুলা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, অ্যাডমিশনে চলে আসে, ঠিক আছে। মনে রাখবে এখানে রিক্রেট ফোন করবে কমপক্ষে 30%। তারপর সপ্তাহে 2-3 বার কী করবা, এই যে মডেল সলভ করবা, ঠিক আছে। অ্যাডমিশন মডেল আছে, অ্যাডমিশন, আরে আজকে মার্কারও কাজ করে না, অ্যাডমিশন মডেল আছে, সেগুলো কী করবা, সেগুলো তোমরা সলভ করে ফেলবা। আচ্ছা, এইটা গেলে অ্যাডমিশন মডেল সলভ করবা। তারপর যে কাজটা করবা, যে ইউনিট ভিত্তিক কী কী পড়তে হয় ভাই, অনেকের প্রশ্ন দেখেছে ভাই আমি এই ইউনিটে পরীক্ষা দিব, আমার কী কাজ করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে বলবো যে ইউনিট বেস পড়াশোনা করবা, তোমার সবগুলো পড়তে হবে না। এডমিশনে মূলত তারাই আগায় থাকে যে বুঝতে পারে যে আমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে না, লারে করে সব পড়ার দরকার নেই, কারণ সব থেকে কিন্তু এডমিশন পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। তোমাকে এখানে বাছাই করতে হবে যে আমাকে এখানে পড়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাইনাস করতে হবে, ঠিক আছে, আমার কোন বিষয়গুলো পড়তে হবে না সেগুলো বুঝে ফেলতে হবে। তো এখানে দেখো ইউনিট ভিত্তিক, এটাকে এ ইউনিট বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে, আর হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর, রাবি, ডাবি, সাস্ট, বুয়েটটা একটু ডিফারেন্ট, আমি বলে রাখি। তোমরা জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলেই তোমার সবগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি হয়ে যাবে। এবং তোমার প্রশ্ন থাকতে ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন তো একটু
ডিফারেন্ট আসে, আমি বলবো ডিফারেন্টের জন্য তুমি আলাদা করে কোনো প্রস্তুতি নিবা না, কারণ যারা প্রস্তুতি নেয় তারা ডাবির প্রস্তুতি নেয়। ডিফারেন্টটা হলো জাস্ট ম্যাথ থাকে 10 মার্কের, এই 10 মার্কের ম্যাথ হলো তুমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো পড়ছো সেইগুলো থাকে, আর বাইরে থাকে না, ঠিক আছে? এগুলো পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার আগের এক সপ্তাহ এনাফ, ঠিক আছে? তোমাকে মেইন ফোকাস করতে হবে যে 19 মার্কের দিকে, ঠিক আছে? আমি আজকে টোটালি ডিটেলস আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এ ইউনিটে পরীক্ষা দেওয়া হয়, এ ইউনিটটা হলো তো সায়েন্সের জন্য, এ ইউনিটটা কাদের জন্য? সায়েন্সে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এ ইউনিট, এখানে লিখলাম এ ইউনিট, ঠিক আছে? এ ইউনিটে যারা পরীক্ষা দিবে, এ ইউনিটে দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বাংলা এবং ইংরেজি থাকবে। বাংলা ইংরেজি থাকতেছেই ভাই, বাংলা ইংরেজিকে কেউ মাইনাস করার সাধ্য নাই। বাংলা ইংরেজি মানবিক ইউনিটে থাকবে, ব্যবসা প্রশাসন এবং বিজ্ঞান ইউনিটে তিনটাতেই থাকবে, ঠিক আছে? এটা কমন মার্ক। সো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, সেটা হলো কি, যে এ ইউনিটে আমার কি কি থাকে, ইউনিটে কোন ইউনিটে কত মার্ক থাকে, এটা হলো ইম্পর্টেন্ট। ইউনিট যদি আমরা বলি, আচ্ছা ইউনিট মার্কার এমন করতেছে কেন, ইউনিট যদি আমরা বলি, ফার্স্টে মার্কার দিয়ে ভালোই লিখছিলাম। ইউনিটে যদি বলি যেখানে বাংলা থাকবে, ঠিক আছে? বাংলা থাকবে মানে বাংলা গ্রামার সহ, লিটারেচার সাহিত্য প্লাস গ্রামার সহ, বাংলা গ্রামারে কত মার্ক থাকতেছে আমার? 15 মার্ক, ঠিক আছে? তারপরে ইংলিশে থাকবে 15 মার্ক, পদার্থে থাকবে 15 মার্ক, তারপর রসায়নে থাকতেছে 15 মার্ক, রসায়নে 25 মার্ক, সরি পদার্থে 25 মার্ক, আমি 15 লিখে ফেলছি, তোমরা তো শুনতেছোই। তারপর গণিত অথবা জীববিজ্ঞান দুইটার যে কোনো একটা, বায়োলজি অথবা গণিত অথবা জীববিজ্ঞান দুইটার যে কোনো একটা তোমাকে অপশনাল দেবে, দুইটার যে কোনো একটা দাগাতে হবে, এটাতে থাকবে হলো 20 মার্ক। আমার টোটাল কত মার্ক থাকতেছে? টোটাল 100 মার্ক, টোটাল 100 মার্ক। এখন কথা হলো যারা এডমিশন পরীক্ষা দিবে তারা কি করবে? যারা এডমিশন পরীক্ষা দিবে তাদের তো অলরেডি পদার্থ, রসায়ন এবং গণিত পড়া হচ্ছে, জাস্ট বাংলা এবং ইংরেজিটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার কয়েকদিন আগে দেখতে হবে। এখন হলো বি ইউনিট, বি ইউনিটটা হলো কাদের? মানবিকের জন্য, মানবিকের জন্য বি ইউনিট হিউজ সিট আছে, হিউজ 1700 সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? এবং ভালো ভালো সাবজেক্ট আছে। আচ্ছা মানবিকে কি বাংলা থাকবে, দেখো বাংলা, বাংলা কয়টা? বাংলায় থাকতেছে হলো আমার 15 মার্ক। তারপর ইংরেজি, ইংলিশে কি থাকতেছে? ইংলিশে আমার 15 মার্ক। তারপর জিকে, জিকেটা একটু বেশি পড়তে হবে, জিকেতে থাকতেছে হলো 15 মার্ক। এখন জিকের জন্য কি ভাই আলাদা করে জিকে পড়বো? জিকের জন্য পরিনীতি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, মনে রাখবা পরিনীতি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, এখান থেকে বেশিরভাগ জিকে থাকে, জিকের 35% এখান থেকে থাকে। তার মানে কি টেক্সটুয়ালটা অফকোর্স ম্যাটার, আমি আগেই বলে দিছি যে অবশ্যই বোর্ড বইগুলো সলভ করতে হবে।